যদি ধরুন 4-5 দিন ধরে 35-36 থাকে তাহলে বৃষ্টি বাড়বে না। আর ফ্যান চালিয়েও ধরুন 25-26 আছে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আসছেন না আপনার কথা শুনে পেয়ে যাবেন। হ্যাঁ পয়স বেরিয়ে যাবে কাটা হলে। শুরু দাও। তুমি একটু সামনে এসো, তুমি ভাই তুমি এগিয়ে এসো। ভাইটাকে সামনে দাও দাদা, ফিলিপদার সামনে দাও বাচ্চাটাকে। তুমি যাবে জিনিসপত্র নিয়ে, তার জন্য তোমার জন্য ব্যাগ এরকম থেকে আমাদের তোমার সব জিনিস চলে যাবে। জল পিছাও। আমি যাই মাঝে মধ্যে ওখানে দেখা, আমি ওখানে এমএলএ ছিলাম, এমপি ছিলাম, হ্যাঁ কোনো চিন্তা নেই। ওখানে কোনো কিছু দরকার হলে ওখানে ফোন করবো, আমার নম্বর দিও। ঠিক আছে ঠিক আছে, আমার নামটা বলুন। অভিজিৎ। হ্যাঁ বসুন আপনার। হ্যাঁ এখন সামনে অ্যাডমিশনের প্রায় 40-45 টাকা লাগবে। যদি কিছু এইভাবে যদি আমাদের ভালো একটা অ্যাপিল আর কি বলে। স্যার একটু পিছাও, তুমি পিছাও, তুমি পিছাও একটু, স্যারের হাতে ধরো একটু ধরো। এইটা হচ্ছে সিট বুকিং এর ডকুমেন্ট, নিচেরটা ওখানে র্যাঙ্ক সব কিছু লেখা আছে। ও এসসি র্যাঙ্ক 1910 করেছি, আপাতত খড়গপুরে ছিল। তবে টার্গেট একটা 9 নম্বর চয়েসে আছে ইন্ডাস্ট্রিয়াল, সেটা পেলে খুব ভালো। এটা ফার্স্ট কাউন্সিলিং হচ্ছে, আরও 5টা কাউন্সিলিং হবে। এখানে সন্তোষ গলির ভিতরে একটি গরিব বাড়ির ছেলে, তার দাদু টোটো চালাচ্ছে, বাবা নিরুদ্দেশ, মা মানসিক রোগী। সেই বাড়ি থেকে লড়াই করে একটি বাচ্চা বড় হয়েছে, পড়াশোনা করেছে, আইআইটিতে চান্স পেয়েছে খড়গপুরে। আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের জেলা প্রেসিডেন্ট নিজে তার জন্য কিছু সামগ্রী, ব্যাগ, বইয়ের ব্যবস্থা করেছেন, আর তাকে সেটা দিয়ে গেলাম। আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম। এবং খড়গপুর যেহেতু আমার পুরোনো জায়গা, ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পাই সেটাও বলে গেলাম, ফোন নম্বর দিয়ে গেলাম। সেই জন্য তার বাড়িতে এসেছিলাম। ও কিছু সমস্যা বা সহযোগিতার কথা কিছু বলে? সহযোগিতা চাইছে, যখন সম্ভব দেখা যাক, করার চেষ্টা হবে। এক মিনিট দেখি তো আপনি সাইডে। হ্যাঁ সাইডে যান। হোস্টেলে পাবে না মিষ্টি। ভালো দেখুন, শরীর ভালো রাখুন, আপনারা শরীর ভালো রাখুন। পরবর্তীকালে যে ফিউচারে যে এক্সপেন্সেসগুলো, মানে বিটেক কলেজে পড়া তো চারটিখানের কথা না, আইআইটি কলেজ পেয়েছি ঠিকই, কিন্তু সেখানে খরচাটাও অনেক। যেন চাইছি যারা ওরাও আমার পাশে একটু এসে দাঁড়া। হ্যাঁ বলবো, পাশে এসে বেশি অনেকজনই আসছেন। দিলীপবাবু কি বললেন? দিলীপবাবু বললেন যে ওনার নাম্বারটা দিলেন, ওনার নাম্বার দিয়ে বললেন যে পরবর্তীকালে আমাকে ফোন করিও, আমি আরও তোমার পাশে দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা সেরকম হবে না। একটু কয়লার ব্যবসা করি, টুকটাক মেসে কয়লা দিই, পুলিশ মেসে, এবং আমি টোটো চালাই। আমি সংসারটাকে মেনটেন করি এবং আমি খেটে খুঁটে দাদু ভাইকে আমি তৈরি করেছি, কষ্ট করেছি, এটুকুই আমার কথা। কেমন লাগছে? এত ভালো রেজাল্ট করেছে। ভালো লাগছে বলে আমার খুবই ভালো লাগছে। দাদু ভাইয়ের মা বিছনা সজ্জা করেছি, আমাকেই দেখাশোনা করতে হবে। যদি ধরুন 4-5 দিন ধরে 35-36 থাকে তাহলে বৃষ্টি বাড়বে না। আর ফ্যান চালিয়েও ধরুন 25-26 আছে।
গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আসছেন এখন? না আসলাম, আপনার কথা শুনে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এই বয়স বেরিয়ে যাবে কাটা হলে। আমারও এরকমই আছে। তুমি একটু সামনে এসো, ভাই তুমি এগিয়ে এসো। বৃষ্টি ভাইটাকে সামনে দাও দাদা, ফিরিদার সামনে দাও বাচ্চাটাকে। তুমি যাবে জিনিসপত্র নিয়ে, তার জন্য তোমার জন্য ব্যাগ এরকম থেকে আমাদের তোমার সব জিনিস চলে যাবে। জল পিছাও। আমি যাই মাঝে মধ্যে ওখানে দেখা, আমি ওখানে এমএলএ ছিলাম, এমপি ছিলাম, হ্যাঁ, কোনো চিন্তা নেই। ওখানে কোনো কিছু দরকার হলে ওখানে ফোন করবো, তোমার নম্বর দেবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। আমার নামটা বলুন। অভিজিৎ। হ্যাঁ, বসুন আপনারা। হ্যাঁ, এখন সামনে অ্যাডমিশনের প্রায় চলছে, বাকি জায়গায় লাগবে। যদি কিছু এইভাবে যদি আমাদের ভালো আছে, একটা অ্যাপিল আর কি বলে। স্যার একটু পিছাও, তুমি পিছাও, তুমি পিছাও একটু, স্যারের হাতে ধরো একটু। এটা হচ্ছে সিট বুকিং এর ডকুমেন্ট, নিচেরটা ওখানে র্যাঙ্ক সব কিছু লেখা আছে। ও এসসি র্যাঙ্ক 1910 করেছে, আপাতত খড়গপুরে ছিল। তবে টার্গেট আছে 9 নম্বর চয়েসে আছে ইন্ডাস্ট্রিয়াল, সেটা পেলে খুব ভালো। এটা ফার্স্ট কাউন্সিলিং হচ্ছে, আরও 5টা কাউন্সিলিং হবে। আর যদি ধরুন 4-5 দিন ধরে 35-36 থাকে তাহলে বৃষ্টি বাড়বে না। আর ফ্যান চালিয়েও করবে না। ধরুন 25-26 আছে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আসছেন এখন? না আসলাম, আপনার কথা শুনে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এই বয়স বেরিয়ে যাবে কাটা হলে। আমারও এরকমই আছে। হ্যাঁ।